প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? গত ক্লাসে আমরা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2 এর টাইপ 1 এবং টাইপ 2 এর যে ভাগগুলো ছিল এগুলো করে ফেলছিলাম। অর্থাৎ একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ এবং বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, আমরা এটা করে ফেলছিলাম। তো আজ আমরা টাইপ 3-তে চলে যাচ্ছি। এর বাকি অঙ্কগুলো টাইপ 3-তে আমরা ধরতে পারি, তো এর ভিতরে আমরা কিছু সাব টাইপ করে ফেলবো। দেখো এখানে 17 থেকে 20 নম্বর প্রশ্ন পর্যন্ত এগুলো আছে দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা ভাগ। খেয়াল করে দেখো, ও না, এটা এই আবার একটা আছে তিনপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা ভাগ। যাই হোক, আমরা এইগুলো করবো আজকে, যে 20 পর্যন্ত দেখি টাইম থাকলে এরপরে আমরা আরো কিছু অঙ্ক এগিয়ে রাখতে পারি কিনা। তো চলো আমরা হচ্ছে 17 নম্বর থেকে শুরু করি। এটা তোমরা পারবা, সহজ অঙ্ক একদম। দেখো 17 কি ছিল হচ্ছে এক্স কিউব প্লাস আছে ওয়াই কিউব, আচ্ছা তাকে ভাগ করতে হবে এক্স প্লাস ওয়াই দিয়ে। তো আমরা ওই যে ভাগ পাতায় যে নিয়ম শিখেছি আমরা, আচ্ছা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, মনে আছে সেই কথা যে এক্স কিউব ভাগ হচ্ছে এক্স, তুমি জানো ভাগের সময় পাওয়ারের পরে বিয়োগ হয়, এটার পাওয়ার কিছু নিয়ে তার মানে এক আছে, তাহলে এক্স স্কোয়ার, এক্স কিউব থেকে এক্স চলে গেলে এক্স ভাগ দিলে কত থাকে, এক্স স্কোয়ার থাকে। তো এইটা আমরা প্রথমে এখানে নিয়ে ফেলবো, তাহলে আমরা কত নেব, এক্স স্কোয়ার। প্রথমটা শুধু মিলাবো, আগে খেয়াল রাখবা প্রথমটা মিলাবো, প্রথমটা মিলে গেলে বাকিগুলো অটোমেটিক্যালি আস্তে আস্তে মিলে যাবে। তাহলে এক্স স্কোয়ার আমরা যখন নিছি, এক্স এর সাথে এটা গুণ করলে হয় এক্স কিউব, ব্যাস। এবার কাজকে আমরা তাহলে এটাকে কি করব, এর সাথেও গুণ করে দেব। তাহলে এর সাথে গুণ করে দিলে আমরা এখানে পাশে বসাই বা আর একটু পাশে বসাইতে পারো, তোমার ইচ্ছা। তাহলে হচ্ছে গুণ করলে কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে ভাগের সময় বিয়োগ হয় তোমরা জানো, এটা কাটে গেল, এইখানে থাকতেছে এইটা আগে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব, এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই কিউব, এটার কাছাকাছি নিতে গেলে আগে আমরা এইটা দেখবো, এই প্রথমটা। তাহলে প্রথমটার সাথে তুমি যদি মিলাইতে চাও, তাহলে এখানে আছে দেখো এক্স স্কোয়ার ওয়াই, আর আমাদের এর প্রথমটা আছে কি, শুধু এক্স আছে। তাহলে আমাদের এইটাকে যদি আমরা ভাগ করে নিই, তাহলে কি থাকে, এক্স স্কোয়ার ওয়াই ভাগ হচ্ছে এক্স, তাহলে এর আগে আবার একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস, তাহলে থাকতেছে এক্স ওয়াই। তাহলে নাও এখানে কি হবে, মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স ওয়াই, ভালো কথা। তাহলে মাইনাস এক্স ওয়াই নিলে এখানে হচ্ছে কি, গুণ করে দিলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এবার তো কাহিনী বাকি থেকে গেছে, এখানে দেখো আবার কি আছে, সংখ্যা একটা রয়েছে, কি আছে, ওয়াই প্লাস ওয়াই আছে। যদি তুমি এটার সাথে ওয়াই, এক্স ওয়াই সাথে যদি ওয়াই গুণ করো, তাহলে আসে কত, তাহলে আসে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। খেয়াল করো এটা সোজাসুজি বসানো আসলে ঠিক হচ্ছে না, এটা এভাবে বসানো উচিত ছিল যে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তো ভাগের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেলে এটা কেটে দিলাম, থাকলো কোনটা, এইটা। তাহলে এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার প্লাস আছে হচ্ছে ওয়াই কিউব। তাহলে এইটার সাথে দেখো এক্স তো এখানে আছে, তাহলে ওয়াই স্কোয়ার নিলে মিলে যাবে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস ওয়াই, প্লাস ওয়াই। তাহলে কি হচ্ছে, এক্স এর সাথে ওয়াই গুণ করলে হয় হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা সরি, দেখো ওয়াই নিলে হচ্ছে না, আমাদের এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে, তাহলে আমাদের ওয়াই স্কোয়ার নেওয়া লাগবে, তাহলে স্কোয়ার। আচ্ছা এবার ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কত হয়, ওয়াই কিউব। দেখো মিলে গেছে, চিহ্ন পরিবর্তন করে দিলাম, জিরো। তাহলে ভাগফল কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অতএব নির্ণেয় ভাগফল, ভাগফল কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ধাপ কি, এই প্রথমটাকে নিয়ে খেলা, এই প্রথমটাকে নিয়ে, এইটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। আর এইটা দেখো আমি এইখানে বসাইছি, তো তোমরা একটু কাজ করবে, একটু চালাকি করে এটাকে এই পাশে সরায় লিখতে পারতে যে এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে, এভাবে লিখতে পারতে, কিন্তু বসানোর সময় তুমি যেটা গুণ করে যেটা পাচ্ছ এটাকে আগে বসাবা। আচ্ছা আমরা যদি হচ্ছে তোমার 18 নম্বরটার উত্তর করে ফেলি, আমি পাশে এখানেই করি। 18তে কি আছে, 18তে আছে এ স্কোয়ার প্লাস 4ax yz, এ স্কোয়ার প্লাস 4ax yz প্লাস হচ্ছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাকে ভাগ করতে হবে কত দিয়ে, এ প্লাস 2xyz। তাহলে আমরা ভাগটা বসায় ফেলি,
এ প্লাস টু এক্স ওয়াই জেড ভাগ হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস হচ্ছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এর সাথে আর কিছু নাই। তাহলে এই ভাগটার জন্য প্রথমে কোন রাশির দিকে খেয়াল করবো? এর দিকে। দেখো এ স্কোয়ার, তাহলে এখানে আছে এ, তাহলে তুমি প্রথমে শুধু এ নিলে ভাগ করলে মিলে যাবে। তাহলে এ নাও, তাহলে এ এ গুণ করলে হচ্ছে কত? এ স্কোয়ার। এটা কি আছে? প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এর সোজা বসাইতে পারো বা পাশে সরাই বসাইতে পারো। আগে দেখো চিহ্ন ঠিক হবে কিনা। প্লাস টু, এর সাথে কি আছে? এ, তাহলে গুণ করলে এ এক্স ওয়াই জেড, দেখো মিলে গেছে, এই কারণে তোমার আর পাশে বসানো লাগে নাই, ভাগের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা তো কেটে গেল, থাকতেছে কত? এখান থেকে দুইটা, টু এ এক্স ওয়াই জেড প্লাস হচ্ছে এইটা আমরা কেটে নিয়ে আসলাম। একদম সহজ নিয়ম। এবার আমরা এইটাকে বানানোর জন্য এইটাকে আমরা ভাগ করে নেব এইটা দিয়ে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা শুধু যদি এ দিয়ে ভাগ করি তাহলে তো এ এ চলে যায়, মানে এইভাবে তুমি এটা এখন মুখে মুখে করা শিখে গেছো আশা করি। এইভাবে ভাগ দিতে হবে এইটা দিয়ে, এটা একটা ট্রিক্স আমরা অবলম্বন করতেছি। তাহলে এটা বাদ গেলে হচ্ছে টু এক্স ওয়াই জেড, তাহলে আমরা এখানে নেব কত? যেহেতু দুইটাই প্লাস, তাহলে প্লাস টু এক্স ওয়াই জেড। খেয়াল করো একটু, তাহলে এটার সাথে গুণ করলে কত হয়? তাহলে দুই একে দুই, এ এক্স ওয়াই জেড, এটা মিলে গেল। এর পরের অংশটার সাথে মেলে কি না একটু দেখো। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, দু দুগুণী চার, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার। তুমি ভাগের সময় কি করো? চিহ্ন পরিবর্তন করে দাও, তাহলে জিরো। দেখো একদম চমৎকার এবং সহজ একটা অঙ্ক ছিল। তোমরা যদি একটু চেষ্টা করো অঙ্কগুলো সবই পারবা। আর আমি চেষ্টা করবো বাকি অঙ্কগুলো সব করে দেওয়ার জন্য, অথবা যেগুলো ইম্পর্ট্যান্ট এবং যেগুলো করে দিলে তোমরা বাকিগুলো পারবা, আমি সবগুলো করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এবার আমরা 19 দাগের অঙ্কটা করি, দেখি এটা কতটুকু কি হয়। এই পাশে করবো? হ্যাঁ, আচ্ছা এইখানে করি। 19 আছে হচ্ছে তোমার, এটার আমি লিখলাম না, এখান থেকে দেখা যাচ্ছে তো এরকম ভাগ হবে, তোমরা একটু পাতায় নিবা। আর টু পি প্লাস থ্রি কিউ ভাগ হচ্ছে তোমার 16 পি ফোর মাইনাস 81 কিউ ফোর। একটু খেয়াল করে দেখবা। তাহলে যদি আমরা ভাগ করে ফেলি এটাকে, যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে টু পি দিয়ে এটাকে, তাহলে 16 পি ফোর আছে, 16 পি ফোর আছে। আচ্ছা, তাহলে 8 দুগুণী 16, এটা তুমি মনে মনে ভাগ করে নাও। পি ফোরকে পি দ্বারা ভাগ করলে পি কিউব হয়, তাহলে 8 পি কত আসতেছে? কিউব। তাহলে 8 দুগুণী কত? 16, পি আর পি কিউব গুণ করলে হয় পি টু দি পাওয়ার 4। এইটা মিলাইছো মাইনাস, ভালো কথা। এই আরও একটা গুণ রয়েছে দেখো। তাহলে এইবার এটা দেখো সোজাসুজি আমরা বসাইতে পারবো না, এখানে ছোট করে বসাতে পারবো, পাশে সরাই বসাইতে পারো। তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 আটা 24, পি কিউব কিউ গুণ করে দিছি, পি কিউব কিউ। আচ্ছা, তাহলে এটারও চিহ্ন পাল্টায় দাও। কি বলেছি? গুণ করে যেটা পাবো সেটার আগে বসাবো। তাহলে মাইনাস 24 পি কিউব কিউ, এটা কেটে নিলাম, তাহলে মাইনাস 81 কিউ ফোর। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা এইটাকে ভাগ করে নেব। তাহলে 24 ভাগ করতে হলে তোমার লাগবে কত? 12। 24 2 দিয়ে ভাগ করলে 12, পি আছে তাহলে লাগবে না কত? পি স্কোয়ার আর কিউ, পি স্কোয়ার কিউ। তাহলে আমরা এখানে নিতে পারি কত? যে মাইনাস 12 পি স্কোয়ার কিউব। মাইনাস কেন নিচ্ছি? এর আগে মাইনাস আছে, দেখো আমার তো এখানে জায়গা সংকট না হয়ে যায়, এখানে মাইনাস রয়েছে বলে মাইনাস নিছি। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 12 দুগুণী 24, এই পি আর এই পি স্কোয়ার গুণ করলে পি কিউব, আর এখানে তো কিউ নাই, তো ওই যে কিউ নিছিলাম সেই কিউ। এইবার আবার দেখো গুণ করে কি হয়, 3 বারং 36, এটার এই পাশে বসাও, 3 বারং 36, পি স্কোয়ার আছে এখানে, পি নাই, আর কিউ কিউ কি হয়ে যায়? কিউ স্কোয়ার, এটা এখানে বসালাম কিউ স্কোয়ার। খেয়াল রাখো, তাহলে ভাগের সময় চিহ্ন পরিবর্তন হয়, এটা প্লাস এটা প্লাস, এটা তো এটা 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 কেটে গেল, তাহলে থাকতেছে 36 পি
পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে 81 কিউ টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4। আচ্ছা, শুধু কিউ লাগবে আমাদের ওই জায়গাটাতে। তাহলে এবার 36 যদি তুমি মিলাতে চাও তোমার লাগবে কত? 18। কত লাগবে? 18। তাহলে 18 নিলে এটারে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে হয় 18 দুগুণে 36। ভালো কথা। তাহলে 18 মনে মনে ভাগ করে নিতে হবে। পি দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে কত? পি স্কোয়ারে পি দিয়ে ভাগ করলে থাকে পি, আর এখানে তো কিউ নাই, তাহলে কিউ স্কোয়ার নাও। মনে মনে ভাগ করা শিখতে হবে। মূলত আমি কাজটা করেছি এরকম, 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার ভাগ করেছি 2 পি দিয়ে, 18 দুগুণে 36, পি পি কেটে গেলে একটা পি থাকে, এটা করেছি। আচ্ছা, তাহলে আমাদেরকে নিতে হবে প্লাস 18 পি কিউ স্কোয়ার। তাহলে প্লাস 18 পি কিউ স্কোয়ার। তাহলে এটা একটু দাগ দিয়ে দাও। 18 দুগুণে 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা আমরা গুণ করে ফেললাম এর সাথে। এরপরে কি থাকতেছে? প্লাস 3 18 কত? 54। 3 18 কত হয়? এর সাথে বসাবো না কিন্তু, 54। 54 তারপরে কি থাকতেছে? পি তো এখানে নাই, তাহলে পি কিউ আর কিউ স্কোয়ার গুণ করলে কিউ কিউ। আমি একটু এই পাশে বসাচ্ছি, একটু ঝামেলা হয়ে গেছে। আমি এর পরের অঙ্কগুলো এই পাশে মুছে দিয়ে করবো, তোমরা একটু খেয়াল করো। চিহ্ন পরিবর্তন করে দিলাম। আচ্ছা, এটা কেটে গেল। তাহলে থাকতেছে হচ্ছে 54 পি কিউ কিউব মাইনাস 81 কিউ 4। আচ্ছা, এবার দেখো, এটার আগে আবার মাইনাস এসে, তাহলে মাইনাস। তাহলে 54 যদি তুমি বানাইতে চাও তাহলে আমাদের লাগবে কত? 27। 54 বানাইতে গেলে লাগবে কত? 27 দুগুণে 54। পি তো এখানে আছে, তাহলে পি নেওয়া দরকার নেই। দরকার কি? শুধু কিউ কিউব। তার মানে তুমি এটাকে যদি এভাবে ভাগ করে নাও, 54 পি কিউ কিউব, এটাকে মাইনাস ছিল, এটাকে ভাগ করবা কত দিয়ে? 2 পি দিয়ে। তাহলে 27 দুগুণে 54, পি পি কাটে গেল, থাকলো হচ্ছে কত? তাহলে মাইনাস 27 কিউ কিউব। এইটা নেওয়া লাগবে আমাদের। এই ভাগগুলো বারবার বারবার তুমি রিপিট করে নিবা। তাহলে লাগবে হচ্ছে মাইনাস 27 কিউ কিউব। আচ্ছা, তাহলে 27 দুগুণে কত? 54, প্লাসে মাইনাসে মাইনাস। কিউ তো নাই এখানে, এখানে আছে পি, পি বসালাম। কিউ এখানে নাই, কিউ কিউব যা ছিল এখানে এটা বসাই দিলাম। প্লাসে মাইনাসে মাইনাস, 3 27 81। আচ্ছা, কিউ আর কিউ কিউব গুণ করলে আসে কত? কিউ টু দি পাওয়ার 4। দেখো মিলে গেছে। তাহলে এটা প্লাস, এটা প্লাস, যোগ করলেই খুব শূন্য। তাহলে তোমরা লিখে নিবা যে নির্ণয় ভাগফল কত? নির্ণয় ভাগফল 8 পি কিউব মাইনাস 12 পি স্কোয়ার কিউব প্লাস 18 পি কিউ স্কোয়ার মাইনাস 27 কিউ কিউব। আচ্ছা, এটা ছিল হচ্ছে তোমার 19 নাম্বার, এই যে 19 দাগ, 19 দাগের উত্তর। 20 দাগে আছে a মাইনাস 4 ভাগ করতে হবে 64 এ কিউব দিয়ে, 64 মাইনাস এ কিউব দিয়ে। এখন তো ঝামেলা, এবার হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা, যে আমার এইখানে তো কি নাই, এইখানে তো আছে এ আর এইখানে 64, তাহলে মিলাবো কেমনে? আচ্ছা, মিলানোর জন্য তুমি একটা কাজ করতে পারো, এই এটাকে প্রথমে নিয়ে আসতে পারো। তাহলে তুমি এইখানে এটাকে এইভাবে লেখার সময় এভাবে লিখতে পারো যে a মাইনাস 4 আছে মাইনাস এ কিউব প্লাস হচ্ছে 64, এটা এভাবে পাঠাতে পারো। অথবা তুমি কি করতে পারো, এইটারে উল্টে পাঠাতে পারো, তোমার ইচ্ছা, যে হয়তো সংখ্যাটাকে আগে লিখবে বা যেভাবে লিখলে তোমার ভালো হয়। আচ্ছা, তাহলে এবার দেখো, এ কিউব বানাইতে গেলে এখানে লাগতেছে মাইনাস এ কিউব বানানো লাগবে, তাহলে মাইনাস এ স্কোয়ার। মাইনাস এ স্কোয়ার হলো হচ্ছে মাইনাস এ কিউব, এইটার সাথে গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে 4 এ স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে আগে বসাও, এটা কি মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস 4 এ স্কোয়ার, এখানে থাকছে কত? 64। এ স্কোয়ার বানাতে গেলে তোমার কি দরকার? এ দরকার। কত এ দরকার?
-4, তাহলে -4a, তাহলে মাইনাস গুণ করো তুমি 4a²। এটা কিভাবে পাচ্ছি মনে আছে? ওই যে ভাগ করে 4a² ভাগ হচ্ছে a, তাহলে এ কেটে গেল, থাকবে কি -4a, -4, এই জিনিসটা তুমি একটু ভালো করে দেখো। আচ্ছা, তাহলে প্লাসে মাইনাসে, সরি মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 কত 16a। আচ্ছা, এটাকে আমরা একটা পাশে বসাই দিই, তোর সাথে মিলতেছে না, তাহলে 16a, চিহ্ন পরিবর্তন করে দাও, এটা কেটে দেয়, তাহলে আসছে কত -16a প্লাস 64। দেখো এ তো এবার আছে তোমার কাছে, এখানেও এ আছে, এইখানেও এ আছে, তার তোমার তো আর এ নেওয়া দরকার নেই, 16a আছে, তাহলে তো তুমি এ দেবা করো, তাহলে কি 16 হয়ে যাচ্ছে না? আচ্ছা, তাহলে তুমি কি নাও, শুধু 16 নিতে হবে এখানে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস কি নাও, -16, তাহলে -16 1 16a, মাইনাসে মাইনাসে প্লাস 4 16 64, তুমি একটু চিহ্ন পরিবর্তন করে দাও, তাহলে কত 0, তাহলে নির্ণয় ভাগফল তুমি লিখবা -a² -4a -16। এই ছিল হচ্ছে উত্তর। আশা করি তুমি বুঝতে পেরেছো। আজকে এই 20 নাম্বার পর্যন্তই আমরা করি, অনেক গরম লাগতেছে, আজকে 20 নাম্বার পর্যন্ত আমরা করি, আগামীতে হচ্ছে তোমরা কি করবা, এইগুলো করবা, সাথে এর পরবর্তী যে অঙ্কগুলো আছে করার চেষ্টা করবা, না পারলে আমি তো আসি, করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর সুস্থ থাকার চেষ্টা করবা, আমার জন্য দোয়া করবা। ধন্যবাদ।